হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমরা কোষ বিভাজন এবং কোষচক্রের মধ্যে ক্রোমোজোম, জিন এবং ডিএনএ এইগুলোর ব্যাপারে জেনেছিলাম। আজকে আমরা ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন সম্পর্কে পড়ব। আচ্ছা দেখো, বোর্ডে একটা ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠনের কিন্তু ছবি আঁকা রয়েছে। এতটা প্রমিনেন্টলি সাধারণভাবে যখন কোথাও ক্রোমোজোম আঁকা থাকে তখন কিন্তু তার পার্টসগুলো এইভাবে ডিস্টিংগুইশ করে দেখানো থাকে না। সাধারণত আমরা যখন বইতে দেখি ক্রোমোজোমটা দেখতে হয় হচ্ছে কি অনেকটা এই রকম, এবং এই ক্রোমোজোমটাই মেটাফেজ কন্ডিশনে চলে আসে এই রকম। এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটার দুটোর মধ্যে কিন্তু কোনো বিশেষ পার্থক্য নেই। এটাও একটাই ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম। আমি বলেছিলাম জাস্ট এই ক্রোমোজোমটাতে একটা ক্রোমাটিড আর্ম রয়েছে আর এটাতে দুটো ক্রোমাটিড আর্ম রয়েছে, কিন্তু ক্রোমোজোমকে গুনবো যেহেতু আমরা সেন্ট্রোমিয়ার দিয়ে, তার জন্য এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা দুটোই সংখ্যায় একটা। ঠিক আছে, এবার দেখো আমি যদি এই ক্রোমোজোমটারই একটা ডিটেলড ডায়াগ্রাম করি তাহলে এই রকম টাইপের একটা ডায়াগ্রাম আমরা দেখতে পারবো। এই ডায়াগ্রামটাতে আমি ফার্স্টে যেটা বলছি ক্রোমাটিড, দেখো এই যে পুরো একটা আর্ম দেখতে পাচ্ছ, একটা ক্রোমোজোমের যে আর্মটা রয়েছে এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড আর্ম, বাংলায় বলা হয় ক্রোমাটিড বাহু। এই ক্রোমাটিড বাহুর মধ্যে এই যে দেখো আমি এটাকে এঁকেছি, একটা আর্ম দেখো সামান্য ছোট এবং আরেকটা আর্ম সামান্য বড়। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে কিন্তু ছোট আর্ম এবং বড় আর্মকে আমরা ডিফাইন করতে পারি। ক্রোমোজোমের যেটা ছোট আর্ম সেটাকে বলা হচ্ছে পি আর্ম এবং ক্রোমোজোমের যেটা বড় আর্ম সেটাকে বলা হয় কিউ আর্ম। তাহলে এই পুরোটা হচ্ছে গিয়ে ক্রোমাটিড এবং তার উপরে সেন্ট্রোমিয়ারের উপরের যে ছোট অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে পি আর্ম, এবং সেন্ট্রোমিয়ারের নিচে যে বড় বাহুটা দেখতে পাচ্ছি, ক্রোমাটিডের যে বড় অংশটা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে কিউ আর্ম। দেখো একটা সেল সে যখন ইন্টারফেস দশায় থাকে তখন এই যে তার ক্রোমোজোমের মধ্যে এই যে পেঁচানো সুতোর মতো ওরকম অংশগুলো দেখতে পাচ্ছ, এরকম দুটো পেঁচানো সুতোর মতো অংশ থাকে, এদেরকে বলা হয় ক্রোমোনিমাটা। এই দুটো সুতোর মতো পেঁচানো অংশকে ক্রোমোনিমাটা বলে। এটাকেই সিঙ্গুলারে বলা হয় ক্রোমোনিমা। কি বললাম? এটাকে সিঙ্গুলারে বলা হয় ক্রোমোনিমা, প্লুরালে বলা হয় ক্রোমোনিমাটা। এই ক্রোমোনিমাটা দেখো একটা আরেকটার সাথে এরকম পেঁচিয়ে 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 অংশ তৈরি করেছে, এর মধ্যেই ক্রোমাটিন বা ডিএনএর অংশ কিন্তু থাকে। ঠিক আছে, দেখো যেখানে ক্রোমোনিমাটাগুলো এইখানে এই পুঁতির মতো ভাঁজ খেয়ে অংশগুলো তৈরি করেছে তাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। এই যে এখানে আমি বললাম পুঁতির মতো অংশগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। দেখো এখানে এই যে এইখানে যদি আমি বলি যে একটা পুঁতির মতো অংশ তৈরি হয়েছে, সেখান থেকে আবার ভাঁজ খেয়ে আরেকটা পুঁতির মতো অংশ তৈরি হয়েছে, এই যে অংশগুলো হয়েছে দুটো ক্রোমোমিয়ারের মাঝখানের যে অংশগুলো তাকে বলা হচ্ছে আন্তঃক্রোমোমিয়ার, তাকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার। দেখো আমরা নেক্সট যে অংশটার ব্যাপারে জানবো সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু ক্রোমোজোমকে বিভিন্নভাবে ভাগ করা হয়। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একটা মেন পার্ট। দেখো আমরা এই যে মাঝ বরাবর যে খাঁজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে এই অংশটা একটা ক্রোমোজোমের, মনে করো এটা একটা ক্রোমোজোম, তার মাঝ বরাবর এই যে খাঁজের মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলে থাকি। এবার প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই এই সেন্ট্রোমিয়ারের যে খাঁজটা সেটা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়, খুব ভালোভাবে দৃশ্যমান হয়, তার জন্য সেন্ট্রোমিয়ারকে আমরা প্রাথমিক খাঁজও বলে থাকি। যখন মাইক্রোস্কোপের তলায় কোনো একটা সেলকে দেখা হয় তখন তো ক্রোমোজোমগুলো একটা কালার নেয়, স্টেনের যে কালারটা সেটা নেয়। যখন ক্রোমোজোমকে স্টাডি করা হয় আমরা দেখতে পাবো এই যে সেন্ট্রোমিয়ার পোর্শনটা সেটা কিন্তু কোনো রকমের স্টেনকে ক্যাচ করে না। তার জন্য আমরা বইয়ের মধ্যে দেখতে পারবো যে সেন্ট্রোমিয়ার অংশে ঘন অরঞ্জিত এই টার্মটা কিন্তু ইউজ করা রয়েছে। ঠিক আছে, তো এই যে সেন্ট্রোমিয়ার অংশ অনুযায়ী দেখো আমরা দুটো ক্রোমোজোমকে বললাম অলরেডি যে পি আর্ম এবং কিউ আর্ম দুটো আর্মে ভাগ করতে পারছি, এবং এই সেন্ট্রোমিয়ার ছাড়া যদি ক্রোমোজোমে অন্য আর কোথাও ভাঁজ থাকে তখন তাকে কিন্তু গৌণ খাঁজ বলা হয়। তার কারণ সেন্ট্রোমিয়ারটা হলো গিয়ে প্রাথমিক খাঁজ। দেখো এই যে ছবিটাতে এই পুরো ক্রোমোজোমটাতে এইখানে আরও একটা কিন্তু খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমরা এটাকে গৌণ খাঁজ বলে লিখেছি। দেখো আমরা এই যে ক্রোমোজোমের বাইরের যে আবরণটা দেখতে পাই তাকে কিন্তু বলা হয় পেলিকাল।
আমরা সেন্ট্রোমিয়ারের ব্যাপারে বললাম যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী একটা ক্রোমোজোমকে বিভিন্ন অংশে ভাগ করা হয়। আমাদের চ্যানেলেই একটি শর্টস আপলোড করা রয়েছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে কটি ভাগে ভাগ করি। নর্মালি একটা সেন্ট্রোমিয়ার কোথায় প্রেজেন্ট রয়েছে তার ভিত্তিতে একটা ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এই 4টে ভাগে কিন্তু ভাগ করা হয়। তোমাদের যদি এই সেন্ট্রোমিয়ারের অবস্থানটা বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেই শর্টসটাকে একটু গিয়ে দেখে নিতে পারো। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট। আমাদের ক্রোমোজোমের একদম মাথার দিকের পোর্শানে একটি অংশ থাকে যাকে আমরা বলে থাকি স্যাটেলাইট পোর্শান, এবং স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম কিন্তু বলা হয়, সেটাকে কিন্তু স্যাট ক্রোমোজোম বলা হয়। সকল ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট অংশটা প্রেজেন্ট থাকে না। দেখো, এই যে স্যাটেলাইটের পরের যে স্ফীত পোর্শনটা রয়েছে ক্রোমোজোমের মধ্যে তাকে বলা হচ্ছে এনওআর বা নিউক্লিওলার অর্গানাইজার। টেলোফেজ দশায় কিন্তু এই অঞ্চলে যে ডিএনএগুলো রয়েছে সেটা কোষের মধ্যে নিউক্লিওলাস গঠন করে। নিউক্লিওলাস বলতে যেটা আমাদের কোষের নিউক্লিয়াস থাকে তার মধ্যে যে অংশ নিউক্লিওলাস সেইটাকে গঠন করে, তার জন্য একে নিউক্লিওলার অর্গানাইজার বা এনওআর বলা হয়। এবং সবার শেষে এই যে ক্রোমোজোমটা রয়েছে এই ক্রোমোজোমের একদম যে পুচ্ছের অংশ বা টেল রিজিয়ান, এই অংশটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। দেখো আমি এখানে লিখছি টেলোমিয়ার। এবার এই টেলোমিয়ারের একটা সিগনিফিকেন্স রয়েছে, সেটা হলো টেলোমিয়ারে এমন কিছু বিশেষ সজ্জারীতি থাকে জিনের, যেটার কারণে এই ক্রোমোজোমটা কিন্তু অন্য কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না। তা এই যে ক্রোমোজোমের আমরা স্ট্রাকচারটা পড়লাম এটা ক্লাস 10-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং ক্লাস 11-এ আগে ক্রোমোজোমের স্ট্রাকচারটা ছিল কিন্তু এই বছর সিলেবাস থেকে বাদ হয়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের ক্লাস 11-এও সেল ইউনিটটা পড়তে হবে, তার জন্য ক্রোমোজোমের স্ট্রাকচারটা যাদের ক্লিয়ার নেই তারা ক্লাস 11-এর কিন্তু এই ভিডিওটাকে একটু ফলো করতে পারো। এবং ক্লাস 10-এর জন্য ক্রোমোজোমের স্ট্রাকচার বা ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি ক্রোমোজোমের গঠন বুঝতে পেরেছো তোমরা, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবং অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।